এতদিনে আমার যেটুকুনি যা ক্লায়েন্ট বেস গড়ে উঠেছে বা নতুন কোনো ক্লায়েন্টও যখন আমার সাথে এক্সটেনশন রিলেটেড কথাবার্তা বলে, আমি কিন্তু তাদেরকে বেসিক কিছু কোশ্চেন্স করে থাকি। এই ধরো যেমন তাদের ডেলি লাইফস্টাইল, তাদের নেলসের কন্ডিশন, তারা নেল বাইট করে কিনা, অনেক সময় তো তাদের কাছ থেকে ফটো চেয়েও দেখে নিই। তাছাড়াও তাদের বাজেট কীরকম, তাদের স্কিন কন্ডিশন কীরকম, তারা ঠিক কত দিনের জন্য তাদের হাতে এক্সটেনশন ক্যারি করতে চাইছে, সমস্তটা দেখে শুনে তারপরে আমি তাদেরকে সাজেশন দিই যে কোন এক্সটেনশনটা তাদের জন্য আইডিয়াল হবে। এবার বেশ কিছু ক্লায়েন্ট আমাকে একটাই কোশ্চেন করে, আচ্ছা এই জেল এক্সটেনশন আর অ্যাক্রিলিক এক্সটেনশনের মধ্যে ডিফারেন্স কী? তুমি একটা কাজ করো, দুটোরই ফটো আমায় পাঠিয়ে দাও, যেটা আমার ভালো লাগবে আমি সেটাই করব। কিন্তু বিষয়টা হলো এখানেই, জেল আর অ্যাক্রিলিক এই দুটো ফটো দেখে কখনোই কেউ ধরতে পারবে না কোনটা কোন এক্সটেনশন, যে আর্টিস্ট কাজটা করেছে একমাত্র সে ছাড়া। কিন্তু এই দুটো এক্সটেনশনের মধ্যে ডিফারেন্স কী আছে সেগুলো কিন্তু বলা যেতেই পারে। আমার তো এমন এমন ক্লায়েন্টদের সাথেও পরিচয় হয়েছে যারা আগে অনেক নামি দামি জায়গার থেকে এক্সটেনশন করিয়েছে, অনেক নামি দামি এক্সটেনশন করেছে, 2-3 হাজার টাকাও খরচা করেছে, কিন্তু তারা জানেই না তাদের হাতে কী প্রোডাক্ট ইউজ হয়েছে বা তারা কী এক্সটেনশন করেছে। কিন্তু আমার মতে ক্লায়েন্টের কিন্তু পুরোপুরি জানার অধিকার আছে যে তাদের হাতে কী এক্সটেনশন হচ্ছে, কেন হচ্ছে, কোন প্রোডাক্ট ইউজ হচ্ছে, এটার ফলে তাদের বেনিফিটস কী কী রয়েছে। আর এগুলো কিন্তু একজন আর্টিস্টেরই কর্তব্য যে তার ক্লায়েন্টকে ভালোভাবে গাইড করে দেবে। আর রইল কথা জেল আর অ্যাক্রিলিকের, এই দুটোই ওয়ান কাইন্ড অফ পার্মানেন্ট নেল এক্সটেনশনের মধ্যে পড়ে। এছাড়াও অনেক ধরনের এক্সটেনশন হয়, কোনটা আপনার জন্য সুইটেবল হবে সেটা জানার জন্য কিন্তু যোগাযোগ করতে হবে আমার সাথে। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এক্ষুনি ডিএম করুন আর নিজেদের স্পেশাল ডেটটা এক্ষুনি বুক করে নিন।